জীবনের সকল খারাপ পরিস্থিতি মেনে নিয়ে সবার মাঝে যে হাসতে পারি এটাই আমার জন্য অনেক বড় একটা শক্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার একটা নিউ ব্লগে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। যদিও ভিডিওটা অনেকদিন আগে ভাবছি এডিট করবো, আপনাদের মাঝে শেয়ার করবো, মাঝে মাঝে অলসতার জন্য, ব্যস্ততার জন্য আর শেয়ার করতে পারি না। আমি আরাফাতের সাথে যাচ্ছিলাম বসুন্ধরাতে ফোন কেনার জন্য, আর অনেক বেশি চেষ্টা করতেছিলাম ওকে হাসানোর জন্য, কিন্তু আমি হাসাইতেই পারি নাই। আরাফাতের শরীর মন অনেক বেশি খারাপ, আর অনেকদিন ধরে ও বেশি অসুস্থ। সবাই দোয়া করবেন ওর জন্য। তো যাই হোক, আসলে ভাই বোনদের সাথে ওরকম ভাবে বের হওয়া হয় না, সময় দেওয়া হয় না। নিজেকে নিজের মতো করে রাখি, আর কেমন জানি আমি আসলে আগের মতো নাই, সবকিছু একটু এলোমেলো হয়ে গেছে আমার লাইফটাতে। আর আমি যাচ্ছিলাম আরাফাতের সাথে, আরাফাত একটা ফোন কিনবে, তো আর আমি আর কি দেখতেছিলাম। এই চেনা শহরটা আমার কাছে বড় অচেনা লাগে, কেমন জানি হয়ে গেছি, লাইফটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর সত্যি বলতে আমি একটু হাসি খুশি থাকি, এটা অনেকের সহ্য হয় না। উঠতে বসতে অনেক মানুষ আমার ভুল ধরেন, ভাই আপনাদের ভুল ধরা নিয়ে আমি কি বলবো, বিশেষ করে অনেক আপুরা আমাকে নিয়ে অনেক রকমের কথা বলেন আপনারা। আমি আসলে খুব অবাক হই, যদি খারাপ পরিস্থিতিতে না পড়তাম তাহলে মানুষ চিনতাম না যে এই দুনিয়াতে ঠিক কত রকমের মানুষ বসবাস করে। তো যাই হোক, আমি অলওয়েজ দোয়া করি যে আমার মতো খারাপ সিচুয়েশন কারো জীবনে না আসুক, আমাকে আমার মতো করে থাকতে দেন, আমার যা ভালো লাগে আমি তাই করতেছি। এটা যদি আপনাদের কাছে মনে হয় নাটক, অভিনয়, যা খুশি এভরিথিং আপনারা বলে যান। 4টা বছর ধরে লাইফের সাথে যুদ্ধ করতেছে, আমার এক একটা সময় কিভাবে গেছে শুধুমাত্র আমিই জানি। হ্যাঁ, জ্ঞান দেওয়া অনেক বেশি সহজ, কিন্তু আমার জায়গায় থেকে আমার কষ্টগুলো কেউ অনুভব করতে পারবে না। আর হাসলে যে মানুষ ভালো থাকে ব্যাপারটা এরকম না, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, অন্যদিক দিয়ে এই যে আমার ছোট ভাই, ও ক্যাম্পাস থেকে ডিরেক্ট চলে আসে, আর এদিক দিয়ে আরাফাতের মনটা একটু ভালো হয়ে যায়। আর আমার এই ছোট ভাইগুলো যে আমার থেকে 10-12 বছরের ছোট, ওদের দেখে একদমই মনে হয় না, কারণ আমার থেকে ওদেরকে বেশি বড় মনে হয়। সবাই এখন পড়াশোনা নিয়ে বিজি, কেউ ইঞ্জিনিয়ার, ডক্টর, বা সবাই সবার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, কলেজ ইউনিভার্সিটি লাইফ নিয়ে। আর আরাফাত ফোন অনেকক্ষণ ধরে মার্কেট ঘুরতেছিল, দেখতেছিল, ফাইনালি ফোন নিয়ে নেয়। আর আরাফাতের ফার্স্ট টাইম নিজের ইনকামের টাকা দিয়ে ফোন কিনে। অনেকেই বলবেন যে আপু তুমি কি টাকা দিছো? আমি কখনোই আমার ভাই বোন কাউকেই আমি 500 টাকা তো দেওয়া দূরের কথা, 10 টাকা ওদেরকে আমি দিই না, আর ওরা কখনো আমার কাছে চায় না। হ্যাঁ, তো আরাফাত নাটকের পোস্টারে বিভিন্ন রকমের কাজ, ফ্রিল্যান্সিং যেটা বলে, নিজেই শিখছে, নিজে থেকেই টুকটাক কাজ করে আর্নিং করা শুরু করে দিছে। ব্যাপারটা ভালোই লাগে। আসলে আমি এই ব্যাপারগুলো খুব একটা জানতাম না, শুধু জানি যে ও খুব মনোযোগ দিয়ে কাজ শিখতেছে। তো ওকে আমি টোটালি কখনো কোনো সাপোর্ট করি নাই, ও নিজের জায়গা থেকে যতটুকু কাজ শেখার শিখতেছে নিজেই করতেছে। আর আমি ওই দিন আরাফাতকে বলতেছিলাম ট্রিট দেওয়ার জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য। তো ও আমাকে একটা ফোনের ব্যাক কভার কিনে দেয়, আমার ফোনটা ঠিক করে দেয়, আমার কাছে টাকা ছিল না। তো ব্যাপারটা ভালোই লাগছে যে ছোট ভাইয়ের কাছ থেকে নিয়ে চলার ব্যাপারটা একটু ভিন্ন রকমই ছিল, কারণ আমি বড় বোন হিসাবে ছোট ভাইদের দেওয়াটা ঠিক, কিন্তু আমি বড় বোন হয়ে ওদের কাছ থেকে আরো নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আকাশে সুন্দর একটা চাঁদ উঠছে, এই চাঁদ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার চাঁদটা দেখে তো মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।